এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মার্চ মাস শুরু হয়ে গেল। এবারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং গরম আস্তে আস্তে বাড়তে থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা বজায় থাকার কথা ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার যেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, তার মানে গরম একটু বেশি হবে। এর পাশাপাশি স্বাভাবিক এবং কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে মার্চ মাসে, এমন সম্ভাবনার কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন, যেটা আপনাদের আগের আপডেটে দেখিয়েছিলাম। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু মার্চ মাসের 3 তারিখ থেকে বা 2 তারিখ থেকে বলতে পারেন যে দক্ষিণবঙ্গে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে। যেটুকু আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, সেগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন ঝঞ্ঝা 2 তারিখ থেকে শুরু হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা পূর্ব দিকে এগিয়ে যাবে ঠিকই, কিন্তু তার প্রভাবে খুব একটা প্রভাব উত্তর ভাগে পড়ার চান্স নাও থাকতে পারে। তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে কোথাও কোথাও বজ্রকর্ম মেঘের জন্ম হতে পারে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে, যেখানে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। এই জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এবং ঘূর্ণাবর্ত থাকতে পারে, তারই প্রভাবে এই সমস্ত হতে পারে। তার আগে কিন্তু আকাশ পরিষ্কার দিকে থাকবে। বর্তমানে একটু মেঘলা মেঘলা হবে এবং উত্তরবঙ্গে কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা সেগুলো আলোচনা রাখবো, কিন্তু তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি সিস্টেম বলছে। ঘূর্ণাবর্ত থাকার কথা উত্তর পূর্ব আসামের দিকে, সেটা আছে না তাতে কোনো পরিবর্তন হয়েছে, কারণ ওই দিকে বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সমস্ত কিছুর সতর্কতা দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন। চলুন সেটা দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। তো আমরা 1 মার্চ সকালবেলার আপডেটটা দেখে নেব সকালবেলা 5:30টার খবরটা, যেখানে আপডেট কি বেরিয়ে এসেছে। এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা এখনো রয়েছে। নিম্নচাপ এরিয়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটা আমাদের বলেছিলাম যে তৈরি হতে পারে। সেটা ইতিমধ্যে পশ্চিম রাজস্থান সংলগ্ন পাকিস্তানের কিছু অংশে তৈরি হয়ে গেছিল এবং সেটা কিছুটা শক্তি ক্ষয় করছে বলছে। অর্থাৎ গত 2 দিন ধরে যে বৃষ্টিপাত চলছিল তা সেটা এই নিম্নচাপের প্রভাবে এবং এর জন্য যে ঘূর্ণাবর্ত সেটা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের দিকে। এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, শিলা বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে তুষারপাত থাকবে, যারই জন্য আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমের কিছু এলাকাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অক্ষরেখা একটি রয়েছে কমরিন এলাকার মধ্যভাগ থেকে এখানে শ্রীলঙ্কার মধ্যভাগ পর্যন্ত, যার জন্য দক্ষিণ ভারতের কিছু অংশ বৃষ্টিপাত হবে। পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু এফেক্ট করবে 2 মার্চ থেকে উত্তর পশ্চিম ভারতে। আর অক্ষরেখা একটি রয়েছে, সেটা নিয়ে আর বলছি না এখানে। এবারে আমাদের যেটা বলবো যে এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে দেখুন কি বলছে, বৃষ্টিপাত এগুলো কোথায় কোথায় হবে। তো এই যে ওয়েদার সিস্টেম একটু আগে বললাম, এর সঙ্গে যেটা বলা হচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চণ্ডীগড়ের দিকে দেখা যাবে 1 মার্চ পর্যন্ত, এবং বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের দিকেও কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এর পাশাপাশি নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা তার ফলে হিমালয়ের পশ্চিম ভাগ এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের সমতল ভূমিতে কিছুটা 3 তারিখের দিকে বৃষ্টিপাত দেখা যাবে। ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের দিকে, তার প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ সহ অরুণাচল প্রদেশের দিকে, এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা হবে আসাম এবং মেঘালয়ে 1 মার্চ পর্যন্ত। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা হবে উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে এবং কিছুটা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 1 মার্চ হালকা ফুলকা হতেও পারে এই এখানে, আর নাও হতে পারে, কিন্তু মূলত আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে 1 মার্চ অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে, যার মধ্যে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে এই সম্ভাবনা সবথেকে বেশি। 2-1 জায়গাতে হয়তো মেঘালয় হতে পারে, ওই খাসি গাঢ় ওই দিকটাতে হতে পারে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে 1 মার্চের জন্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে, যদিও সেটা আসাম এবং মেঘালয়ের কোনো কোনো এলাকাতে হতে পারে। এর পাশাপাশি যেটা এখানে আর কিছু এখানে আচ্ছা
অ্যাক্টিভ ইস্টার্লি ওয়েভ থাকতে পারে, এটা বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আর সেরকমভাবে কিছু নেই। আমরা তাপমাত্রা নিয়ে একটু বলে দিই। ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারে আপাতত উত্তর পশ্চিম ভারতে একটু তাপমাত্রা পতন হচ্ছে, কিন্তু বাকি দেশের কোনো অংশে আগামী 4 থেকে 5 দিন পতনের বা বেড়ে যাবার কোনো কথা বলেনি, অর্থাৎ যেমন চলছে প্রায় সেরকমই থাকবে। যদি আপনার এলাকায় গরম গরম লাগে তাহলে গরম লাগবে দিনের বেলাতে বা রাতের বেলাতে। আর ম্যাক্সিমাম টেম্পারেচারে কিন্তু যেটা বলা হচ্ছে যে 4 থেকে 6 ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতেও বাড়বে 2 থেকে 3 ডিগ্রি 2 থেকে 3 দিনের মধ্যে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু ইতিমধ্যে বাড়ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপরে পরিবর্তন হবে না, আর কিছুটা তাপমাত্রা কমবে গুজরাটের দিকে 2 থেকে 3 ডিগ্রি আগামী 24 ঘন্টায়, তারপরে কোনো পরিবর্তন হচ্ছে না। গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে কোঙ্কন এবং গোয়ার দিকে 3-4 মার্চ এবং কর্ণাটকার উপকূলে 1 এবং 2 মার্চ, এমনটা জানানো হয়েছে। একটা ছবি আপনাদের দেখাই এই আলোচনাগুলির মধ্যে। এই দেখুন 1 থেকে 2 তারিখ সকালের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত থাকবে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে গরম থাকছে। এর পাশাপাশি এই যে এইটা ভালো করে দেখুন, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এখানে কিন্তু কোনো সতর্কতা নেই। আর কিন্তু এই এলাকার মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে আসাম এবং অন্ধ্রপ্রদেশে, এবং এখানে শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে, তাই সিকিম সংলগ্ন আমাদের ওইখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকায় এবং একটুখানি উত্তর দিনাজপুর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকবে। তবে যেহেতু কিছুটা এদিক দিয়ে এগোবে, ফলে কিছু কিছু মেঘ আমাদের এখানে বীরভূম এবং মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও হতেও পারে, তাই বৃষ্টিপাতের একটু সামান্য হালকা সম্ভাবনা থাকতে পারে। এরপরে কিন্তু আর সতর্কতা থাকবে না, এরপরের দিনগুলিতে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা থাকবে। দেখুন সবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এরপরেও নতুন কিছু হলে সেগুলোতে অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। এই এলাকাটাতেই মূলত সতর্কতা রয়েছে, ঠিক এই জায়গা থেকে এই এলাহাবাদ হয়ে উত্তর বিহার হয়ে উত্তরবঙ্গে কিছু এলাকা ধরে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় এই এলাকার মধ্যে মেঘ দেখা যাচ্ছে এবং এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা একটু আমরা পূর্বাভাসে দেখে নিই। এখানে ফোরকাস্টে কি উঠে আসছে। আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে গেলাম। তো 10 তারিখের দিকে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দেখা যাচ্ছে, কিন্তু তার আগে আমরা বর্তমানে দেখব 1 মার্চের দিক থেকে। দেখুন এই যে সকালের থেকে যদি কিছুই ছিল না, কিন্তু পরের দিকে যদি মেঘ ঢুকছে দুপুরের পরে, যেহেতু তা গরমও বাড়ছে এবং রোদের তেজও হচ্ছে এবং জলীয় বাষ্প যে ঢুকে রয়েছে, ফলে এই যে ব্যাপারটা দেখুন এখানে বলছে যে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ এই ঝাড়খণ্ড সংলগ্ন মালদা, তার সঙ্গে একটু বীরভূম, মুর্শিদাবাদ এবং রাজশাহী এগুলোতে কোথাও কোথাও হতেও পারে। খুব বিরাট আকারে জোর দিয়ে বলা নেই, এখানে জোর দেওয়া যাচ্ছে না, কিন্তু একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতেও পারে। পুরুলিয়ার দিকে একটু মেঘলা মেঘলা হতেও পারে, কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে হবে না। এটা যদি হয় তাহলে কি হবে দেখুন, বৃষ্টিপাতের ব্যাপারটা ফেলে দিচ্ছি বৃষ্টিপাতে, যে এখানে দেখুন খুবই হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে একদম কম কম, মানে ওই ডান দিকগুলো দেখুন কতটা জোরালো থাকছে, কিন্তু এখানটাতে মানে একদম এই হালকা টাইপের, মানে কোথাও কোথাও তো হালকা ফুলকা যদি হয় মিলিমিটারও কিন্তু খুবই কম, 0.1, তাই এটাকে বৃষ্টিপাত হিসাবে সেভাবে ধরা যাবে না। যদি কোথাও জোরালো মেঘ উঠে যায় তবেই এটা হতে পারে, না হলে কিন্তু অন্যথায় এটাও দক্ষিণবঙ্গে হবে না। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই ধরে এগোতে হবে, শুধুমাত্র চান্স একটু রয়েছে এই এলাকাটার মধ্যে। যদি ঝাড়খণ্ডে যদি কোনো মেঘ তৈরি হয় তবেই হবে, না হলে শুধুমাত্র আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই এলাকার মধ্যেই এবং একটু সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো বৃষ্টিপাত একটু বাড়বে, যেগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে শিলা বৃষ্টিপাতও হতে পারে। দেখুন ওদিক থেকে লাল কালার রয়েছে। আর সিকিম এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে যে এলাকা রয়েছে সেখানে দার্জিলিং, কালিম্পং মূলত, কিন্তু একটুখানি জলপাইগুড়ি সামান্য কিছু এলাকা এবং আলিপুরদুয়ারের এই এলাকাগুলোতে কোথাও কোথাও হতেও পারে, না হলে কিন্তু সেভাবে নাও থাকতে পারে, একটু জাস্ট হালকা মেঘলা মেঘলা হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই আর কি আপাতত রয়েছে। এরপর 2 তারিখের পর থেকে ওদিকে সরে যাবে, আমাদের এদিকে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এবং একটুখানি হাওয়াও পাবেন দেখবেন যে, কিন্তু রোদের তেজ দিনের বেলাতে প্রখর রোদের তেজ থাকবে। এমন ব্যাপার থাকবে, মোটামুটি 34-35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে আসবে। এই তাপমাত্রা দেখো, এই যে 34 রয়েছে, এটাই কিন্তু আস্তে আস্তে যেটা দেখবো আমরা, এই সর্বনিম্ন তাপমাত্রা দেখুন 5 তারিখে 20-22 রয়েছে, দুপুরবেলাতে 30 থেকে 32, এটা 6 তারিখ থেকে একটুখানি কমতে শুরু করবে। একটু বৃষ্টিপাত দেখাচ্ছে উপকূলবর্তী কিছু অঞ্চলে, কিন্তু সেটা হতেও পারে নাও পারে। 16 থেকে 28 হয়ে যাচ্ছে, 16 থেকে 20। 7 তারিখের দিকে এটা 13 থেকে 18, এইখানে 13 থেকে 18 ভালো করে দেখুন। এই যে 7 এবং 8 আপাতত এখন পর্যন্ত খবর 7, 13, 12, 18 এই সময়কালে একটুখানি হালকা 48 ঘন্টা সময়ের মধ্যে 13 থেকে 15, 18 পর্যন্ত হতে পারে। রবিবার থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে
এবং এই সময়কালে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। জলীয় বাষ্প দেখুন ঢুকছে, এই যে একদম জলীয় বাষ্প এখান থেকে লম্বা লম্বা করে দেখুন ভেতর দিকে প্রবেশ হচ্ছে, যার ফলে উপকূলবর্তী এলাকাতে একটু সকালের দিকে কুয়াশাও হতে পারে। এগুলো দেখুন এই যে কুয়াশা থাকবে, এই যে এরকম মেঘলা কুয়াশা একটু হবে, মেঘলা ঝাপসা। 10 তারিখ আপাতত এরই প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে, যেখানে একটু ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে। তবে এগুলো একটু বদল হবে, আপডেটে নজর রাখবেন। মার্চ মাসে কিন্তু কোথাও কোনো সময়তে কালবৈশাখী তৈরি হতে পারে, কালবৈশাখী ঝড় যেমন হয় ঠিক সেই রকম ব্যাপার আর কি হতে পারে। বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, তার সঙ্গে হয় উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকে কিছু অংশে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ বা 24 পরগনা, হুগলি এবং রাজশাহী, ঢাকা, খুলনা, উত্তরভাগ এইদিকে কিছু অংশে, ময়মনসিংহ ওইদিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে। 10 থেকে এগুলো অদলবদল হবে, আপডেটটা দেখবেন। মাঝে দেখুন একটু করে বৃষ্টিপাত দেখাচ্ছে 10, 11, 12 এই সময়কালে মেঘলা আকাশ, একটু করে দুপুর থেকে সন্ধে, আবার বলি দুপুর থেকে সন্ধে, এরকম করে কিন্তু সম্ভাবনা আপাতত রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেই পারে 10 থেকে 13 তারিখের দিকে। তারপরে তাপমাত্রা কিন্তু মোটামুটি যে হোলি মোটামুটি চলে আসবে, এই সময়তে দোল উৎসব চলে আসবে, তখনও দিনের বেলাতে কিন্তু তখন পরিষ্কার থাকবে। এবার তো ওই সময়তে তাপমাত্রা 20 ডিগ্রি, মানে খুব ঠান্ডা মোটেই নয়, 21 ডিগ্রি 20 ডিগ্রি, একটুখানি সামান্য 1 ডিগ্রি পতন হবে। আর শনিবার থেকে মোটামুটি আবার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। এই আপাতত রয়েছে খবর, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।